আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বিছানা তুলতে চলে এসেছি। হুমায়রার ম্যামও চলে এসেছে পড়াতে। হুমায়রার পরীক্ষা চলছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর কি স্টার্ট হয়ে গেছে। এর জন্য ম্যাম আজকে আর কি সকালে আসছে, আবার ছুটির দিন আছে। এই জন্য আমি ভাবলাম যে সকালবেলায় পড়াই। আর এদিকে আমি রান্নাঘরে ভাত চুলায় উঠাই দিয়ে আসছি হচ্ছে বিছানা গুছাতে। আর রাফামণিকে কার্টুন দিয়ে এখন ওর সাথে কথা বলছি আর বিছানা গুছাচ্ছি। রাত্রে আর কি রান্নাবান্না করে রাখছি, আবার বিছানার চাদরটাও আর কি চেঞ্জ করে ভিজিয়ে রাখছি, যাতে দিনের বেলা এখন শুধু ওয়াশ করব। আমার মতন কে কে আগের দিন কাজগুলো গুছিয়ে রাখে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কাজগুলো গুছিয়ে রাখলে আর কি পরের দিন এত ঝামেলা হয় না। আর আমাদের যেহেতু বাচ্চা আছে, বাচ্চাকেও একটু সময় দিতে হয়, আর ছুটির দিন তো একটু বেশি কাজ থাকে। এখন এই কাপড়গুলো আর কি যেগুলো আর কি শুকিয়েছে ওগুলো গুছাবো। আর হুমায়রার ড্রেসটা আমি আয়রন করব। কালকে হুমায়রার ড্রেসটা আমি ধুয়ে রেখেছি। আমাদের সময় তো একদিন ছুটি ছিল, এখন আবার সপ্তাহে 2 দিন ছুটি থাকে। ছুটি হওয়াতে ভালোই হয়, মায়েরও একটু রেস্ট নেওয়া হয়, বাচ্চারাও আর কি পাশাপাশি রেস্ট নেয়। আর এদিকে কথা বলতে বলতে ঘরটাও গুছিয়ে ফেলেছি। বৃষ্টির দিন যেহেতু অত ঘর ময়লা হয় না। আবার আমি সবসময় চেষ্টা করি ঘরকে আর কি ক্লিন করে রাখতে, যাতে মাসে একবার কি সপ্তাহে একবার আমাকে অত ঝুঁকি নিয়ে কাজ করতে না হয়। এজন্য আমি প্রতিদিনই আর কি একটু একটু করে কাজগুলো করে রাখি। ঘরটাকে গুছিয়ে রেখে এখন চলে এসেছি ব্যালকনিতে পানি দিতে। আর হুমায়রার ম্যাম চলে গেলে ওর ঘরটা আর কি গুছাবো। বৃষ্টির দিন অত পানি দিতে হয় না গাছে, যেহেতু আমার ব্যালকনির সাইডটা আর কি পানির ঝাপটা আসে বৃষ্টির। যেগুলো আর কি পানি না পড়ে ওগুলাই আর কি রেগুলার পানি দিই। আর আজকের ওয়েদারটা আর কি মেঘলা মেঘলা মনে হচ্ছে, আকাশটা কারোর উপর রাগ করে আছে, এই বুঝি ঝগড়া করবে। ভাবছিলাম যে আজকে যদি বৃষ্টিটা না আসতো আমার একটু ভালো হতো, আমি যেহেতু অনেকগুলা কাপড় ভিজাইছি শুকা দিব, এর জন্য আর কি। আর এই তো ফাইনালি আমার ঘর গুছানো শেষ। আমার এই ছোট্ট ঘরটাকে আমি অনেক ভালোবেসে আর কি গুছিয়ে রাখি। আলহামদুলিল্লাহ, এটাই আমার সুখের নীড়। আর এইদিকে ম্যামও চলে গেছে, হুমায়রার ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। আমার মেয়ের ঘরটা তো আরও ছোট, ফার্নিচার দিয়ে একদম গাদাগাদি করা। এটার আর কি আমি যতটুকু পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর রাফামুনি তো আমি যখনই কাজ করি তখনই আমার পিছনে পিছনে হাঁটে আর কথা বলে। আমার বাচ্চার মতন কার কার বাচ্চা মায়ের পিছনে পিছনে হাঁটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইদিকে ভাতেও বলক চলে এসেছে, আর তরকারিটাও আমি ফ্রিজ থেকে বের করে গরম করে নেব। আর একটু পর পর আকাশ দেখছিলাম, মনে হচ্ছে যে এই বুঝি বৃষ্টি আসলো, এই বুঝি বৃষ্টি আসলো। আর হুমায়রাকে এইদিকে খাবার দিয়ে আমি ওর ড্রেসটা আয়রন করে নেব। কালকে ধুয়ে ফ্যানের নিচে শুকা দিয়েছিলাম রাত্রে, ভাবলাম যে শুকিয়ে গেলে এখন আয়রন করে নেব, কারণ পরবর্তীতে আবার কোন কাজ করব মনে থাকবে না। মাঝে মাঝে মেয়েকে দেখে নিজের শৈশবের সেই স্কুল জীবনটা আর কি মনে পড়ে যায়, যে একসময় তো আমরাও আর কি স্কুলে যেতাম, অনেক মজা করতাম ফ্রেন্ডদের সাথে। সেই সকালবেলায় যেতাম, বিকেলবেলায় আসতাম, কতই না মজা করতাম। তখন মনে হতো একদিন যদি বন্ধ থাকতো তাহলে হয়তো বা রেস্ট নিতে পারতাম, স্যারের মার খেতে হতো না, পড়তে হতো না। কিন্তু এখন অনেক মিস করি যে স্কুল জীবনটাই না কত মজার ছিল, কত মধুর ছিল। আবার যদি ফিরে পেতাম সেই দিনটা, কিন্তু কখনো তার সম্ভব না। যে দিন যায় ওইটা কি আর কখনো ফিরে আসে? আমার স্কুল ড্রেসও কিন্তু সেম এই কালারই ছিল। এক এক স্কুল কলেজের ড্রেস এক এক কালার, কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর। কার কার কাছে এই ড্রেসের কালারটা অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু সব ড্রেসের থেকে, সব কালারের থেকে এই কালারটা স্কুলের আর কলেজের জন্য বেস্ট মনে হয়। আর এই যে উনি তো আমার অ্যাসিস্ট্যান্ট, আমার পিছনে পিছনে হাঁটবে, বলছি যে সরো, আয়রনের ছ্যাঁক লাগতে পারে। কথা বলতে বলতে এই তো আমার আয়রন করা হয়ে গেছে। এখন রেখে আর কি কাপড়গুলো ভিজেছি ওগুলাই আর কি ওয়াশ করে নেব, তারপর আর কি শুকা দিব। আর
যেদিন ছুটি থাকে মনে হয় যে আরেকটু ঘুমাই ঘুমাই, কিন্তু উঠতে উঠতে দেরি হয়ে গেলে কিন্তু কাজেরও আর কি 12টা বেজে যায়। আর এই যে কাপড়গুলো আর কি ধুয়ে নিছি, এখন এখানে কিছু শুকা দিব আর কি নিচে কতগুলা শুকা দিব। আর কথা বলতে বলতে দেখেন একটু রোদের আর কি আনাচে কানাচে দেখতে পাচ্ছি একটু রোদ উঠছে, ভালোই হয়েছে মাশাল্লাহ। মনে মনে এটাই চাইছিলাম। আর এই যে হঠাৎ দেখি যে আমার ব্যালকনিতে ঘাস ফুল ফুটছে। আমার ব্যালকনিতে কোনো ফুল বাগান নাই, ফুল রাখি নাই, শুধু মানি প্লান্ট গাছ আমার খুবই ভালো লাগে। এর জন্য মানি প্লান্ট দিয়ে আমার ঘরের আনাচে কানাচে আমার ব্যালকনিতে আর কি রাখা। আমি ফুলের গাছ লাগাই না, আর ফুলের গাছ কয়েকদিন থাকলে আর কি মরে যায়, এর জন্য ফুলের গাছ অত আনিও না। আর এই যে কথা বলতে বলতে কাপড়ও শুকা দিচ্ছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।